বঙ্গোপসাগরের বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে এই প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু ভারতের উপর প্রবেশ করবে এবং ব্যাপক আকারে ঝড় বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলবে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় ধেয়ে আসতে পারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব এবং পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি সতর্কবার্তা তুলে ধরছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব। তো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকাল রবিবার 16 ফেব্রুয়ারির আবহাওয়ার আপডেটে। আগামীকাল যদি আমরা একটু দেখি, সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত সারাদিন দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত কোথাও আকাশ তেমন মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই, একেবারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং পরের 48 ঘন্টায় সোমবার 17 ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, যা আংশিক মেঘলা হতে পারে কিছু সময়ের জন্য গোসাবা অঞ্চল দিয়া জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তামলুক, বালিচক অঞ্চল, খড়গপুর এদিকে বেলদা এই এলাকার দিকে এবং এদিকে চন্দ্রকোনা এই এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। কলকাতার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। শিবনগর এদিকে সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে দেখুন সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন সহ চরপেশম আশেপাশের সকল এলাকায় সামান্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আবারও পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ মেঘলা হলেও এখান থেকে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণের দুয়াক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বুধবার 19 তারিখ নাগাদ যদি দেখি, বুধবার এখানে দুয়াক এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে, যার সামান্য দুয়াক এলাকায় বিশেষ করে সমুদ্র থেকে দেখুন দক্ষিণে আকারে কিছুটা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, যা দেশের মাত্র দুয়াক এলাকায় সামান্য বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে এবং খড়গপুর এর আশেপাশে কিছু কিছু এলাকায় আংশিক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এবং 19 তারিখ নাগাদ এখানে কলকাতা এবং আরামবাগ এবং চন্দননগর এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং 20 তারিখের আপডেটে দেখা যাচ্ছে 20 তারিখ বিকেল বা রাত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং দেখুন এখানে বর্ধমান অঞ্চল এবং আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলার সঙ্গে এখানে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এখান থেকে ধীরে ধীরে বজ্রবাহী মেঘগুলো পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের একেবারে পশ্চিমাঞ্চল শিবনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এর আশেপাশে অঞ্চলে প্রভাব ফেলতে পারে, যার কারণে দেশের একেবারে যে খুলনা বিভাগের দিকে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু নজর রাখছি, বৃষ্টিবাহী মেঘ তৈরি হলেই অবশ্যই আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব এবং নতুন করে 20 তারিখের পরেও এই যে দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, নতুন করে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। প্রত্যেক জেলার বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন। তো আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলাগুলোর উপর এই তীব্র আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে পরবর্তী 10 দিনের মধ্যে বেশিরভাগ এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে দেশের বেশ কিছু এলাকা। তো দেখুন, তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।